হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দেওয়া ও বেঁচে ফেরার অলৌকিক কাহিনী। একদিন ছোট্ট হজরত ইউসুফ আলাইহিসসালাম ঘুম থেকে জাগার পর বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। ঘুমের ঘোর কেটে গিয়েও তার চোখে যেন সেই স্বপ্নের ছবি ঘুরে বেড়াচ্ছে। তিনি দেরি না করে তার পিতার কাছে ছুটে গিয়ে বললেন, আব্বাজান, আমি আজ রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। এমন স্বপ্ন আমি কখনোই দেখিনি। আমি দেখলাম 11টি উজ্জ্বল তারা, একটি ঝলমলে সূর্য আর কোমল আলো ছড়ানো এক চাঁদ আমার সামনে সেজদা করছে। আব্বা, এর মানে কি হতে পারে? হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী এবং দূরদর্শী মানুষ। তিনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন এ স্বপ্ন সাধারণ কোনো ঘুমের কল্পনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা, ইউসুফ আলাইহিসসালামের ভবিষ্যতে আসন্ন মহত্ব ও নেতৃত্বের ইঙ্গিত। তারপর হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ছেলে, তুমি একটি বিশেষ স্বপ্ন দেখেছ। এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। আমি বুঝতে পারছি এই স্বপ্ন তোমার ভবিষ্যতের মহানতা ও নবুয়তের এক ইঙ্গিত। তুমি একদিন মানুষের নেতা হবে। আল্লাহ তোমার মাধ্যমে এক মহান কাজ করবেন। তিনি একটু থেমে আরো গম্ভীর স্বরে বললেন, কিন্তু বেটা, মনে রেখো, প্রতিটি আলোকে অন্ধকার ভয় পায়। তাই তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে কখনো বলো না। তারা যদি জানে, হিংসায় জ্বলে তোমার ক্ষতি করতে পারে। মানুষ সবসময়ই সবাইকে নিজের চেয়ে বড় হতে দিতে চায় না। ইউসুফ আলাইহিসসালাম বিষণ্ণভাবে বললেন, আব্বা, তারা তো আমার ভাই, তারা কেন আমার ক্ষতি করবে? আমি তো তাদের খুব ভালোবাসি। ইয়াকুব আলাইহিসসালাম দৃষ্টিকে আকাশের দিকে তুলে বললেন, প্রিয় সন্তান, সব সময় রক্তের সম্পর্কেই বিশ্বাস আসে না। শয়তান হিংসার মাঝে বিভ্রান্তি ছড়ায়। আমি জানি না কি ঘটবে, কিন্তু আমি চাই তুমি নিরাপদে থাকো। কিন্তু হায়, ভাগ্য কি নির্মম খেলা খেলল। ইউসুফ আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালামের গোপন কথোপকথন এক ভাই গোপনে শুনে ফেলল। এক রাতে ভাইয়েরা গোপনে মিলিত হয়ে বলল, ইউসুফ তো বাবার চোখের তারা, যেন আমরা তার চোখে কিছুই না। চলো, আর সহ্য নয়, তাকে সরিয়ে ফেলি। হয় তাকে হত্যা করব, নয়তো এমন এক জায়গায় ফেলে আসব যেখান থেকে সে আর ফিরে না আসে। তাদের মাঝে একজন ভাই বলল, না ভাই, আমাদের অন্তর তো মানুষ, হত্যা করাটা বড় গুনাহ। বরং এমন একটা কূপে ফেলে দাও যেটা কেউ জানে না। কাফেলা এলে ওকে তুলে নিয়ে যাবে, আমরা রক্তপাত থেকে বাঁচব, আর ও আমাদের সামনে আর থাকবে না। পরদিন সকালে তারা হাসি খুশি মুখ করে ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে বলল, ভাইয়া, চলো না আজ একটু ঘুরে আসি। পাহাড় বনের সৌন্দর্য তুমি তো কখনো দেখোনি। আমরা খেলবো, হাসবো, দৌড়াবো, কত মজা হবে। ইউসুফ আলাইহিসসালাম একটু দ্বিধায় পড়ে বললেন, কিন্তু আব্বার অনুমতি ছাড়া তো আমি যাই না, আর আব্বা তো একটু চিন্তা করেন সবসময়। তারা বলল, আরে ভাই, আমরা কি কেউ অচেনা? আমরা কি তোমার শত্রু? আমরা তো তোমার ভাই। আসো, একবার জীবনটা উপভোগ করো আমাদের সঙ্গে। কিন্তু ইউসুফ বলল, আমি পিতার অনুমতি ছাড়া কোনোভাবেই যেতে পারি না। অতঃপর তারা সবাই মিলে পিতার কাছে গেল। তারপর তারা বলল, আব্বাজান, ইউসুফ তো সবসময় আপনাকে ঘিরেই থাকে। একবার আমাদের সঙ্গে যেতে দিন না, আমরা ওকে পাহাড় জঙ্গল দেখাবো, খুব মজা করবে। ইয়াকুব আলাইহিসসালাম চিন্তিত মুখে বললেন, আমি আশঙ্কা করি খেলতে খেলতে তোমরা ওকে ভুলে যাবে আর কোনো বন্য জন্তু এসে আঘাত করে বসবে। তখন ভাইয়েরা হেসে বলল, আব্বা, আপনি কি আমাদের এত অবিশ্বাস করেন? আমরা কি ভাই হয়ে ভাইয়ের শত্রু হতে পারি? ও তো আমাদের কলিজার টুকরা। ইউসুফ আলাইহিসসালাম নিজেও আগ্রহী হয়ে বলল, আব্বা, একবার যেতে দিন না, আমি খুব সাবধানে থাকব। ভাইয়েরা বলছে আমাকে মজার জায়গা দেখাবে, আমি তো কখনো যাইনি। ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘশ্বাস ফেলে চোখের জল গোপন করে বললেন, আচ্ছা বেটা, যাও। তারপর বাকি ছেলেদেরকে বলল, ইউসুফকে একটুও চোখের আড়াল করবে না, কেননা ইউসুফ আমার কলিজার টুকরা। তারপর তারা সবাই রওনা দিল।
এবং যেতে যেতে কিছুক্ষণ ইউসুফের সঙ্গে ভালো আচরণ করল, যেন কেউ সন্দেহ না করে। তারপর শুরু হলো সেই নির্মম নাটক। নির্জন স্থানে গিয়ে তারা হঠাৎই ইউসুফের উপর ঝাঁপিয়ে পড়ে, কিল ঘুষি শুরু করে দেয়। ইউসুফ চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, ভাইরা, আমি তো কিছুই করিনি, আমি তো তোমাদের অনেক ভালোবাসি, তোমরা কেন এমন করছো? তারা বলল, তোমার অপরাধ একটাই, তুমি বাবার সবচেয়ে প্রিয়। আজ তোমার জায়গা নেই আমাদের মাঝে। তারা তাকে কূপের কাছে নিয়ে গেল। একজন বলল, নিচে নামাও, ব্যাস এখানেই ওর ঠিকানা। তারা ইউসুফকে একটি বালতিতে বসিয়ে কূপে নামাতে শুরু করল। কিন্তু এক ভাই এসে হঠাৎ করে বালতির রশি কেটে দিতে শুরু করল। তার উদ্দেশ্য ছিল ইউসুফ যেন একেবারেই শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর কুদরতে সেই মুহূর্তেই ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে ডানা বিছিয়ে দিলেন। ইউসুফ আলাইহিসসালাম নরমভাবে একটি পাথরের উপর নেমে গেলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, ভয় করো না, আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই অন্ধকার কূপ তোমার পথের শুরু, একদিন তুমি রাজপ্রাসাদে পৌঁছাবে। এদিকে ইউসুফ নবীর ভাইয়েরা বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার আগে সেখানে একজন পাহারাদার রেখে গেল, যেন ইউসুফকে কেউ তুলে নিয়ে গেলে তাদেরকে খবর দেয়। ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে ফিরে এলো, তখন তাদের মুখে ছিল ভয়ের ছায়া, কিন্তু ভেতরে ছিল আত্মতৃপ্তি, যেন তারা এক প্রতিযোগিতা থেকে জিতে এসেছে। তারা দরজার সামনে এসে কান্না করতে লাগলো, চোখে পানি, মুখে ভেজা ধুলোমাটি আর হাতে একটি রক্তমাখা জামা। তারা চিৎকার করে বলল, আব্বা, আমরা সবাই দৌড় প্রতিযোগিতা করছিলাম। ইউসুফ ছিল আমাদের সামানপত্রের কাছে। আমরা ভাবলাম ও তো নিরাপদেই আছে, কিন্তু হঠাৎ একটি বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ওকে ছিঁড়ে খেয়ে ফেলল। এই দেখুন ওর জামা রক্তে ভেজা। আসলে তারা যখন ফিরে আসছিল, একটি ছাগল জবাই করে সেই ছাগলের রক্ত ইউসুফের জামায় লাগিয়ে নিয়ে এসেছিল। হজরত ইয়াকুব আলাইহিসসালাম কাঁপা হাতে ছেলেটির জামা তুলে নিলেন, চুপচাপ জামাটি পর্যবেক্ষণ করলেন। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি গভীরভাবে ভাবলেন, চোখের কোণায় জল চিকচিক করছিল। তিনি মৃদু কণ্ঠে বললেন, জামাটি তো একটুও ছেঁড়া নয়, বাঘ কি জামা খুলে খায়? না না, আমার হৃদয় বলছে তোমরা মিথ্যা বলছো, তোমরা নিজেরাই কিছু একটা ঠিক করে নিয়েছ। কিন্তু আমি সব কিছুর ভার আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আমি ধৈর্য ধরব, শুধুই ধৈর্য, আর আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। ভাইয়েরা বুঝতে পারল তাদের কৌশল পুরোপুরি বিশ্বাসযোগ্য হয়নি, তাই তারা পরবর্তী পরিকল্পনা করল। তারা পরামর্শ করল, আব্বা যদি সত্যি সত্যি আমাদের বিশ্বাস না করে, তাহলে একটা বাঘ ধরে এনে দেখাই। যদি সে নিজেই বলে, হ্যাঁ আমি খেয়েছি, তাহলে তো আব্বা বিশ্বাস করবেন। তারা গেল গভীর বনে। অনেক খোঁজাখুঁজির পর এক দুর্বল ও ক্ষুধার্ত বাঘ পেল। সে 3 দিন না খেয়ে পড়েছিল, একদম নিস্তেজ। তারা তাকে রশি দিয়ে বেঁধে ঘরে নিয়ে এলো। হজরত ইয়াকুব আলাইহিসসালাম আশ্চর্য হয়ে দেখলেন, ছেলেরা একটি জীবন্ত বাঘ বেঁধে এনেছে। তিনি কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা বাঘ ধরেছ, এটা আবার কেন? ছেলেরা বলল, আব্বা, এই বাঘই ইউসুফকে খেয়েছে, ওই দায়ী। আপনি তো আমাদের কথা বিশ্বাস করছিলেন না, তাই আপনার সামনে নিয়ে এলাম। ইয়াকুব আলাইহিসসালাম কিছু না বলে বাঘটির চোখে চোখ রাখলেন। তারপর কোমলভাবে জিজ্ঞেস করলেন, হে বনরাজ, তুমি কি আমার ছেলেকে খেয়েছ? আল্লাহর কুদরতে বাঘটি ফুঁসতে ফুঁসতে বলল, হে আল্লাহর নবী, আমি আপনার প্রিয় পুত্রকে খাইনি। নবীদের রক্ত মাংস দেহ আমাদের জন্য হারাম করা হয়েছে। আমি কখনোই আল্লাহর আদেশ ছাড়া চলি না। আমাকে এসব ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। এই সন্তানরা আমাকে শুধু তাদের মিথ্যার সাক্ষী বানাতে চেয়েছে। এ কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। ইয়াকুব আলাইহিসসালাম চোখে জল নিয়ে বললেন, তুমি সত্য বলেছ, এই দুনিয়া মিথ্যার উপরে চলে না। সত্য একদিন প্রকাশ হবেই। যাও, ফিরে যাও তোমার জঙ্গলে, হে নিরীহ প্রাণী। তিনি বাঘটিকে কিছু খাবার দিলেন, আর বাঘটি শান্ত চিত্তে সেসব খেয়ে জঙ্গলের দিকে ফিরে গেল। এই অলৌকিক ঘটনার পরেও ভাইয়েরা সত্য স্বীকার করল না। তাদের অন্তরে তখনও ভয় ছিল আর অহংকার।
এদিকে ইউসুফ আলাইহিসসালাম সেই অন্ধকার কূপের নিচে একাকী বসেছিলেন। তার চোখে অশ্রু, মুখে প্রার্থনা। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তাকে সাহস ও সান্ত্বনা দিচ্ছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে ইউসুফ, তুমি একা নও। এই কূপ একদিন তোমার কাহিনীর সূচনা হবে। ধৈর্য ধরো, মহানতা তোমার জন্য অপেক্ষা করছে। 3 দিন পর দূরদেশ থেকে এক কাফেলা চলতে চলতে এই কূপের পাশে এসে থামল। তারা পানি খুঁজছিল। এক কর্মচারী কূপে বালতি ফেলল। হঠাৎ সে চিৎকার করে উঠল, আরে এখানে তো মানুষ, একটা ছেলে! তারা সবাই তাকে টেনে তুলল, সেই অপরূপ শিশু ইউসুফ আলাইহিসসালামকে। তার মুখ যেন পূর্ণিমার চাঁদ। তার সৌন্দর্য দেখে সবাই অভিভূত। একজন বলে উঠল, এ কি কোনো ফেরেশতা নাকি? এই রকম শিশু আমি জীবনে দেখিনি। ঠিক তখনই ইউসুফের ভাইয়েরা এসে হাজির হল। তারা ভান করল যেন কিছুই জানে না। তারা বলল, এই ছেলে আমাদের দাস, সে পালিয়ে গিয়েছিল। আমরা অনেক খুঁজে অবশেষে পেয়ে গেলাম। কাফেলার লোকেরা সন্দেহ করে বলল, দাস বলছো? কিন্তু ওর চেহারা, চালচলন, আচরণ তো মোটেও দাসদের মতো নয়। ভাইয়েরা বলল, না না, আপনি যা বুঝছেন তা নয়। আমাদের বাবা ওকে অনেক স্নেহ করতেন, তাই ও নিজেকে দাস ভাবতে চায় না, কিন্তু ওই আমাদের দাস। ইউসুফ আলাইহিসসালাম কিছু বলতে চাইলেন। চোখে জল নিয়ে পিতার কথা মনে পড়ল, কিন্তু ভাইয়েরা তাকে কড়া চোখে তাকিয়ে থামিয়ে দিল। শেষ পর্যন্ত কাফেলার লোকেরা ইউসুফকে কিনে নিতে চাইল। তখন সমস্ত ভাইয়েরা বলল, ঠিক আছে, আমরা আপনার কাছে ইউসুফকে বিক্রি করে দিতে চাই। তারপর দরদাম করার পর ইউসুফকে তাদের হাতে বিক্রি করে দেয়। তারপর ইউসুফ নবীর ভাইয়েরা বলল, এই দাসকে নিয়ে যাও, যেন আর কখনো আমাদের সামনে না আসে। এবং সেই কাফেলা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে চলে যেতে লাগল। আর ইউসুফ নবীর ভাইয়েরা সেই কাফেলাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। তাদের উদ্দেশ্য ছিল কোনোভাবেই ইউসুফ যেন আর ফিরে আসতে না পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এই ভিডিওতে মাত্র 1000 লাইক কমপ্লিট হলে পরবর্তী অংশ বানাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।